আমার মা আপনার কি ক্ষতি করছে আন্টি? মানে আপনাকে আমি সেদিন জিজ্ঞেস করলাম যে আন্টি আমার পরিবারের কোনো সদস্য নিয়ে আপনি কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, আপনি সেই কাজটি আবার করলেন। এমনকি আব্বা আম্মা এটাই ধরে নিছে যে তোমার সাথে আমার প্রেম বলে তোমার কারণে আমি পুরো পরিবারকে কষ্ট দিচ্ছি। আন্টি আন্টি আশিক, ওয়ালাইকুম সালাম। আসো আসো বসো। না আন্টি বসবো না, কিছু কথা বলতে আসছিলাম। বলো। আন্টি তো এখন অনেক খুশি তাই না? হ্যাঁ অনেক খুশি। স্বাভাবিক, আপনার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে যে আপনার মেয়ে অস্ট্রেলিয়া চলে গেছে, যেটা আপনার চেয়েছিলেন সেটাই হয়েছে তাই না আন্টি? একদম। আমার মা আপনার কি ক্ষতি করছে আন্টি? মানে আপনাকে আমি সেদিন জিজ্ঞেস করলাম যে আন্টি আমার পরিবারের কোনো সদস্য নিয়ে আপনি কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, আপনি সেই কাজটি আবার করলেন। আমার মা তো তারও তো মেয়ে আছে তাই না? তারও তো স্বপ্ন তার মেয়েকে নিয়ে অনেক কিছু করার, অনেক কিছু চিন্তা ভাবনা করে রাখছে। হয়তো তারও স্বপ্ন যে তার মেয়ে অস্ট্রেলিয়া যাবে, তার মেয়ে আমেরিকায় যাবে, তাই না? কিন্তু আপনি সেই জায়গায় কেন আপনি বারবার খোঁটা দিচ্ছেন? আমার মাকে কেন খোঁচা দিচ্ছেন? ফয়সাল ভাইয়ের সাথে আমার বোনের সম্পর্ক, এটা কেন বলতে গেছেন আপনি? মানলাম যে সম্পর্ক আছে আন্টি, এটা একটু পেটে রাখতেন, বলতেন না। আমার মায়েরও তো কষ্ট হয় আন্টি, আমার মায়েরও খারাপ লাগে, তার সন্তানদের নিয়ে কিছু বললে তার খারাপ লাগে, তার কষ্ট লাগে, সেটা আপনি বুঝবেন না, কারণ আপনি হ্যাপি আছেন এই জন্য। আন্টি আপনি এমন পরিস্থিতিতে পড়বেন, কিন্তু আমি দোয়া করি আপনার যেন কষ্ট পেতে না হয়। আচ্ছা আন্টি সরি। বাসায় অনেক কিছু ঘটে গেছে। কি করছে? আমি তোমাকে বলছিলাম না যে নাবিলাপুর একটা ফ্রেন্ড আসছে, নিজে ওর সাথে কিছু আছে নাবিলাপুর। ওটা আসলেই আমরা ভুল ভাবছি, ওর ফ্রেন্ডটা আসলে আবার বাইরে চলে গেছে। তো এই সব কিছু মিলাই আর কি আম্মা গেছিল নাবিলাপার আম্মার সাথে কথা বলতে। আর তুমি তো জানোই যে আম্মার মাথাটা গরম, তো আম্মা আবার নাবিলাপুর আম্মার সাথে কথা বলতে গেছে। তখন বলতেছিল যে কেন নাবিলা আপু আশিককে এভাবে কষ্ট দিল। আর বাড়িয়ালি আন্টি প্রচণ্ড রেগে যায়, আম্মাকে অনেক কথাবার্তা শোনায়, বলে যে আমাদের ফুল ফ্যামিলির সবার নাকি সমস্যা আছে, আমরা কেউ ভালো না, আশিক তার মেয়ের পিছনে এতদিন ধরে ঘুরছে, এবং এই যে আমি হচ্ছি সবচেয়ে খারাপ মানুষ, কারণ আমি তোমার সাথে প্রেম করি। সো এই কথাটা বলার পরে বাসার সবাই আমার উপর এখন প্রচণ্ড রেগে আছে। আব্বা আম্মা আমাকে অনেক কথা শোনাইছে, যা ইচ্ছা তাই বলছে। হ্যাঁ, তারা যা বলছে সেটা ঠিক, যে দোষটা আমার জন্যই তো ঢাকায় আসছে। এমনকি আব্বা আম্মা এটাই ধরে নিছে যে তোমার সাথে আমার প্রেম বলে তোমার কারণে আমি পুরো পরিবারকে কষ্ট দিচ্ছি, পুরো পরিবারকে নিয়ে ঢাকায় আসছি, এবং যত ঝামেলা হচ্ছে, যা কিছু হচ্ছে, এই সব কিছুর জন্য আমি দায়ী। এই হচ্ছে বাসার সিচুয়েশন। বাসায় আমার সাথে কেউ কোনো কথা বলে না, আমাকে সবাই ভুল বুঝতেছে। আর আমি জানি না যে তুমি কি বলবা। তুমি কি এখনো তোমার ওই দায়িত্ব শব্দটাকে ভয় পাবো? আমি খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে আছি।